সারা দেশে থামছে না যৌন নিপীড়ন, বিচারহীনতাকে দায়ী করলেন জামায়াত আমির। সারা দেশে চলছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, 2,26,00,000 শিশু পাবে ক্যাপসুল। ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে ট্যানারি শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এছাড়া সংবাদে আরো থাকছে মৌলভীবাজারে সপ্তাহব্যাপী দোল উৎসব, সনাতনী ঘরে ঘরে আনন্দ আয়োজন। থামছে না যৌন নিপীড়ন। 24 ঘন্টায় নারায়ণগঞ্জে 3 শিশুর উপর যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। এদিকে ধর্ষণে জড়িত সবাইকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী। অপরদিকে বরগুনায় পথ শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় একজন, নাটোরের বড়াই গ্রামে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার বাগবাড়ি এলাকায় 7 বছরের শিশু ধর্ষণের ঘটনায় ইব্রাহিম নামে একজনের বিরুদ্ধে মামলা করেছে শিশুটির বাবা। তিনি জানান, ইব্রাহিম এর আগেও কয়েকবার ধর্ষণ করেছে এবং কাউকে জানালে হত্যার হুমকি দিয়েছে। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমি আমার শিশু বাচ্চার উপরে যে এই অসামাজিক কাজ করছে, আমি তার বিচার চাই। যদি কিছু বলো তাহলে তোমার জবাই করে নদীতে ভাসায় দিব, এই হুমকি দেওয়া হয়েছে। কঠিন বিচারও আমাদের যে গুণ কষ্ট দিছে তাতে 3 গুণ কষ্ট যাতে তারা পায়। পুলিশ জানায়, আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে। আমরা জড়িত যে আসামি ইব্রাহিম, তাকে আমরা গতকালকে থেকেই অ্যারেস্টের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা তাকে অ্যারেস্ট করে আইনের আওতায় আনতে পারব। এদিকে সোনারগাঁয়ে 5 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত মনসুর আলী ও সিদ্ধিরগঞ্জে 8 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বরগুনায় পথ শিশুকে ধর্ষণ চেষ্টার পর হাসপাতালে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনার 7 দিন পর বরগুনা সদর হাসপাতাল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির দেয়া তথ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দৈহিক বর্ণনা সে দিতে পেরেছে এবং সেটার উপর ভিত্তি করে আমরা সম্ভাব্য 3 জন ব্যক্তিকে নিয়ে আসছি। নাটোরের বড়াই গ্রামে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কামরুল ইসলাম ও মনির হোসেন নামে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার নগর ইউনিয়নের মাসিন্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর বাবা বড়াই গ্রাম থানায় মামলা করেছেন। মেহেরপুরের গাংনীতে মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে বাবা আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে জামালপুরের 13 বছরের বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পরিবার জানায়, খেলার সময় প্রতিবেশী লাল মিয়া তাকে শারীরিক নির্যাতন করে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আসিয়া ধর্ষণের বিচার 90 দিনের মধ্যেই কার্যকর করার দাবি জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। মাগুরার শ্রীপুর উপজেলায় আসিয়ার গ্রামের বাড়ি সোনাইকুণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কথা বলেন তিনি। প্রথমে আসিয়ার কবর জিয়ারত করেন জামায়াত আমির। সারা দেশে ধর্ষণের মাত্রা বেড়ে যাওয়ার পেছনে বিচারহীনতাকে দায়ী করে তিনি বলেন, মৃত্যুদণ্ড কার্যকর হলে ধর্ষণের হার কমে আসবে। এ সময় ইনসাফ ভিত্তিক দেশ গড়ার জন্য জামায়াতের পাশে থাকার আহ্বান জানান জামায়াত আমির। আমরা বলেছি সর্বোচ্চ 90 দিনের ভিতরে বিচার, রায় এবং তা কার্যকর আমরা দেখতে চাই। অনেকে বলেছেন 1 সপ্তাহ, দেশের আইনে 1 সপ্তাহ হবে না। আমরা এই জন্য 90 দিন বলেছি, কিন্তু আমরা 91 দিন দেখতে চাই না। সারা দেশে চলছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন।
শনিবার সকাল থেকে 6 থেকে 59 মাস বয়সী শিশুদের এই ক্যাম্পেইনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। মোট 2,26 লাখ শিশু ভিটামিন এ ক্যাপসুল খেতে পারবে। সকাল 8টা থেকে শুরু করে এই ক্যাম্পেইন ইফতারের বিরতি দিয়ে চলবে রাত 8টা পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। সারা দেশে চলছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। 1,20,000 টিকা কেন্দ্রে চলছে এই কার্যক্রম। ঢাকা উত্তর সিটিতে এই ক্যাম্পেইনের জন্য খোলা হয়েছে 1,910টি ক্যাম্প। মোট 6,09,528 শিশুকে ভিটামিন এ খাওয়ানো হয়। এই ক্যাম্পেইনে 6 থেকে 11 মাস বয়সী শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং 12 মাস থেকে 59 মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়। কর্মসূচির উদ্বোধন করে ডিএনসিসি প্রশাসক বলেন, লোকালয়ে ক্যাম্প স্থাপনের ফলে কোনো শিশু বাদ যাবে না। 1900-র উপরে সেন্টার আছে, তো সুতরাং এই সেন্টারগুলো একদম লোকালয়ের খুব কাছাকাছি আছে। আমরা খুব রিমোট এরিয়ায় করি নাই, যেরকম পুরো হসপিটালে এটা করা হয় নাই। তো সুতরাং রিমোট এরিয়ায় না করে লোকালয়ে করার কারণে আমরা ম্যাক্সিমাম রিচটা আশা করি পাবো। কোনো শিশু বাদ পড়ে গেলে পরবর্তী 2 থেকে 3 দিন তাদের পুনরায় খাওয়ানোর ব্যবস্থা করা হবে। রমজান মাসকে আমরা মাথায় রেখে এরপরেও যেই সব বাচ্চারা বাদ পড়ে যাবে, আমাদের আরও পরবর্তী 2-3 দিন এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার ব্যবস্থা থাকবে। অভিভাবকরা বলছেন, বিভিন্ন মাধ্যমে ক্যাম্পেইন সম্পর্কে জানতে পেরে শিশুকে অন্ধত্ব সহ নানান শারীরিক অসুস্থতা থেকে নিরাপদ রাখতেই তারা এসেছেন। প্রতিবার যতবার ও পাওয়ার দরকার ততবার যেন পায়, ততবারই চেষ্টা করবো ওকে খাওয়ানোর জন্য। বাচ্চাদের রাতকানা যাতে না হয়, এনিমিয়া যাতে না ভোগে, সবকিছুর জন্য হচ্ছে ভিটামিন এ অনেক বেশি ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট। টিভিতেও প্রায় দেখায় বিভিন্ন ক্যাম্পেইন, তো সেখান থেকেই জানা আর কি যে শিশুকে নিয়ে যেতে হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে বছরে 2 বার শতকরা 98% শিশুকে ভিটামিন এ খাওয়ানোর ফলে ভিটামিন এ অভাবজনিত অন্ধত্বের হার সহ কমেছে শিশু মৃত্যুর হার। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। 18,001 টাকা ন্যূনতম মজুরি সহ 5 গ্রেডে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি অবিলম্বে বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে ট্যানারি শ্রমিকরা। সাভারের হেমায়েতপুরে বিভিন্ন কারখানার সামনে বিক্ষোভ করেন তারা। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন শ্রমিকরা। তারা জানান, অন্যান্য সেক্টরে ন্যূনতম মজুরি ঘোষণার পরপর তা বাস্তবায়ন হলেও ট্যানারি শ্রমিকদের জন্য ঘোষিত মজুরি এখনও বাস্তবায়ন হয়নি। নানা টালবাহানায় মালিকপক্ষ সময় ক্ষেপণ করছে বলেও অভিযোগ করেন শ্রমিকরা। রাজশাহী স্টেশনে পদ্মা এক্সপ্রেস ও বাংলা বান্দা ট্রেনের সংঘর্ষে 2টি বগি লাইনচ্যুত হয়েছে। দুপুর 2:45টার দিকে ঘটনাটি ঘটে। বগি দুটি উদ্ধারে কাজ চলছে। স্টেশন ম্যানেজার জানান, পদ্মা এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নামানোর পর বাংলা বান্দা ট্রেনটি স্টেশনে প্রবেশ করে। ট্রেনটি একই লাইনে চলে আসায় পদ্মা এক্সপ্রেসের পিছনের একটি বগিতে ধাক্কা দেয়। এতে 2টি বগি লাইনচ্যুত হয়। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে 4টায় পদ্মা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও বিলম্ব হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাবনার আটঘরিয়ায় 2 এতিম শিশুর দায়িত্ব নিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সকালে আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়নের সঞ্চয়পুরে তাদের হাতে অনুদান তুলে দেওয়া হয়। সেই সঙ্গে ধারাবাহিকভাবে মাসিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। 4 বছর আগে সঞ্চয়পুরের আলতাফ প্রামাণিক এক শিশু ছেলে ও গর্ভবতী স্ত্রী রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। এর কয়েক মাস পর দ্বিতীয় সন্তান প্রসব করেই মারা যান স্ত্রী লাভলি। তাদের এমন করুণ ভিডিও দেখে শিশু দুটির দায়িত্ব নেন তারেক রহমান। গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ 3 জন নিহত হয়েছে। কালিয়াকৈরের ফুলবাড়িয়া সড়কের নামাশুলাই এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 8টার দিকে সড়কে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই 3 জন নিহত হয়। আহত একজনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে পাঠানো হয়েছে। নিহতের মধ্যে একজন সিএনজি চালক আর বাকি 2 জন অটোরিকশার যাত্রী। তিন জনের লাশ পাইছি, একজনের লাশ শনাক্ত হয়েছে, আর 2 জনের লাশ আমরা চেষ্টা করতেছি শনাক্ত করার জন্য, আর বাকি কার্যক্রম প্রক্রিয়াধীন।
আর ট্রাক চালককে পালিয়ে গেছে না আটক আছে? ট্রাক চালক পালিয়ে গেছে, আমরা ট্রাক চালককে পাই নাই। পাকিস্তান থেকে 26,250 টন আতপ চাল নিয়ে এমভি মারিয়াম নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ফিরেছে। G2G চুক্তির আওতায় পাকিস্তান থেকে আতপ চাল নিয়ে জাহাজটি বন্দরে নোঙর করে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে খালাসের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। এর আগে গত 5 মার্চ ভারত ও পাকিস্তান থেকে 37,250 টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এর মধ্যে পাকিস্তান থেকে 26,250 টন এবং ভারত থেকে 11,000 টন চাল আসে জাহাজ দুটিতে। চাল আমদানি বৃদ্ধি পাওয়ায় বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে জানান সংশ্লিষ্টরা। চট্টগ্রামের মিরসরাইয়ে ফেনী নদী ও ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় এক নারীসহ 3 জনকে কুপিয়ে জখম করেছে বালুখোররা। করেরহাট ইউনিয়নের আলীনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন নাজিমউদ্দিন, জালাল আহমেদ ও তার স্ত্রী মনোয়ারা বেগম। আহত নাজিমউদ্দিনের ছেলে শিপন আহমেদ জানান, কিছুদিন ধরে মুরাদ, সজীব ও মিজানের নেতৃত্বে কয়েকজন জমি কেটে শ্যালো মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এ কাজে বাধা দিলে তাদের উপর হামলা করা হয়। পুলিশ জানায়, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আলাদা ঘটনায় সিরাজগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে 5 জনের মৃত্যু হয়েছে। নরসিংদীতে পানিতে ডুবে মিহাদ ও আসাদুজ্জামান নামে 2 কিশোরের মৃত্যু হয়েছে। জেলার পলাশ উপজেলায় শীতলক্ষা নদীতে এই ঘটনাটি ঘটে। গাজীপুরের শ্রীপুরে গার্মেন্টস কর্মী রেজাউলকে শ্বাসরোধ করে হত্যা করেছে ছিনতাইকারীরা। সিরাজগঞ্জে ড্রেন নির্মাণ করার সময় দেয়াল ধসে 2 শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও 3 জন। সকালে শাহেদনগর ব্যাপারী পাড়ায় এই ঘটনাটি ঘটে। রমজানে প্রতিদিন একসাথে ইফতার করেন 6,000 মানুষ। সাতক্ষীরার কালীগঞ্জের নালতা রওজা শরীফ কেন্দ্রে বসে ইফতার মাহফিল। 90 বছর ধরে চলছে এই আয়োজন। সাতক্ষীরা প্রতিনিধি GM মনিরুল ইসলাম মনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হাজারো রোজাদারের উপস্থিতিতে পরিপূর্ণ কালীগঞ্জ নলতা শরীফের বিশাল মাঠ। 6,000 রোজাদার ইফতারি করেন একসঙ্গে বসে। 1935 সালে খান বাহাদুর আহসানুল্লাহ রাদিয়াল্লাহু নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছরই রমজান মাসে এই ইফতারের আয়োজন করা হয়। দিন দিন বাড়ছে এর পরিধি। প্রতিদিন প্রায় 25 জন বাবুর্চি, 250 কেজি ছোলা, 150 কেজি চিড়া, 280 কেজি আলু, 222 কেজি ময়দা, 40 কেজি খেজুর, 96 কেজি তেল, 6,000 পিস ডিম, 6,000 পিস কলা ও 110 কেজি সুজি দিয়ে ইফতার তৈরি করেন। স্বেচ্ছাসেবক রয়েছে প্রায় 250 জন। এখানে প্রায় 6,000 লোকের ইফতারির আয়োজন করা হয়। করোনার আগে এখানে 10,000 লোকের ইফতারির আয়োজন করা হতো মুসল্লিদের। ছোলা, চিড়ে, ডিম এবং ফিন্নি, কলা, সিংড়া, খেজুর দিয়ে আমাদের এই ইফতার করা হয়। বহু দূর দূরান্ত থেকে মানুষ ইফতারি করতে আসে। মানুষের খেদমত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। আমরা 22 জন লোক কাজ করি। নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের প্রতিষ্ঠাতা হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি 1950 সাল থেকে এই ইফতারির ব্যবস্থা চালু করেছিলেন। তখন লোক সংখ্যা ছিল খুবই সীমিত এবং উনি যতদিন বেঁচে ছিলেন ওনার এই ধারাটা অব্যাহত রেখেছিলেন। পহেলা রমজান থেকে শুরু হয়ে ইফতার মাহফিল চলে শেষ রমজান পর্যন্ত। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি দোল উৎসবের খবর দিয়ে। মৌলভীবাজারে সপ্তাহব্যাপী চলছে দোল উৎসব। অনেকে এটাকে ফাগুয়া উৎসবও বলেন। সনাতনী ঘরে ঘরে চলে এই উৎসবের আয়োজন। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এভাবেই নেচে গিয়ে রঙের খেলায় মেতে পালন করা হয় দোল উৎসব। প্রতি বছর ফাগুন মাসের পূর্ণিমার তিথি থেকে শুরু হয় এই উৎসবের, চলে 7 থেকে 10 দিন। শারদীয় দুর্গোৎসবের পর মৌলভীবাজারের সবচেয়ে বড় উৎসব এটি। এ উপলক্ষে শ্রীমঙ্গল সবুজবাগে আয়োজন হয় বিশাল উৎসবের, যেখানে হাজার হাজার মানুষ একসাথে রং খেলায় অংশ নেন। আসেন পর্যটকরাও। ধরনের প্রোগ্রামে আমি আসলে কখনো অ্যাটেন্ড করিনি। সবার মধ্যে একটা আন্তরিক আনন্দদায়ক সম্পর্ক আমরা বিনিময় করে নেই। আমরা অনেক মজা হবে। এই অনুষ্ঠানটি আমাদের 7 দিন ব্যাপী হবে।
তো শ্রীমঙ্গলে এইরকম একটা অনুষ্ঠান পেয়ে আমরা সত্যি খুব আনন্দিত। সনাতনী শাস্ত্র মতে অশুভ বিনাশে ফাগুন মাসে দোল পূর্ণিমা তিথিতে চাঁদনি রাতে বন থেকে কাঠ সংগ্রহ করে হোলিকা দাহ করা হয়। পরদিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আবির দিয়ে শুরু হয় হোলি খেলা। আমরা যাকে হোলিকা দাহ বলি, ফাল্গুন মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথি থেকে তাকে দাহন করা হয়। অন্যদিকে ফাল্গুনের এই পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধিকাকে নিয়ে দোল খেলায় মত্ত হন। দোল উৎসব ঘিরে চা শ্রমিকরা মেতে ওঠেন অন্যরকম আনন্দে। এ উপলক্ষে সকলের সাথে দেখা হওয়ার সুযোগ থাকে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। এর মাধ্যমে আমরা পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ হয় এবং একে অন্যের খোঁজখবর নিতে পারি। এই দোল বা ফাগুন উৎসবের সাথে জড়িয়ে আছে রাধা কৃষ্ণের অমর প্রেম কাহিনী। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। সারা দেশে থামছে না যৌন নিপীড়ন, বিচারহীনতাকে দায়ী করলেন জামায়াত আমির। সারা দেশে চলছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, 2,26,00,000 শিশু পাবে ক্যাপসুল। ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে ট্যানারি শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।